হ্যালো গাইস, তো এক ছোট ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে। আজকে যাব সবাই মিলে মায়াপুর যাব দাদা বৌদির মন্ত্র দিতে। তো ওইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি এদিকে রেডি। এবার বাইরের দিকে দেখি সবাই চলে এসেছে দাদা। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। তারপরে এসে আমরা সবাই রাস্তায় গিয়ে গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিয়েছে। এদিকে দেখে মনে হচ্ছে না যে এখন ভোর, দেখে মনে হচ্ছে যে এখন 6টা বাজে, কিন্তু তখন 5টা বাজে। কেউ বলতে পারবে না দেখে, এত অন্ধকার। তো এখান থেকে পিসির বাড়ি যাবো, যাওয়ার সঙ্গে যেতে যেতে পিসির বাড়ি যেতে ভোর হয়ে গেছে। তো তারপরে পিসির বাড়ির সামনে চলে আসলাম। আসার পরে পিসি দাদা বৌদিটা উঠে পড়লো। উঠে যাওয়ার পরে আমাদের এদিকে গাড়ি ছেড়ে দেবে। দাদা বৌদি আমাদের গাড়িতে পিছন গাড়িতে পিসি উঠেছে। তারপর ওখান থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে, খানিকক্ষণ পরে এখানে ছেড়ে দিয়েছে। রওনা হয়ে গেছে আবার মায়াপুর উদ্দেশ্যে। তো যেতে যেতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি নবদ্বীপ আর বেশি দূর নেই, আর একটু গেলেই আমরা নবদ্বীপে পৌঁছে। মায়াপুর দেখা যায়, কিন্তু এখন এত কষ্টে দেখা যাচ্ছে না। তো এদিকে মায়াপুর ঢুকে যাওয়ার পরেই একটা আশ্রম দেখেছিলাম। তো দেখে যাওয়ার পরে আর একটু এগিয়ে গিয়ে কাঙাল আশ্রমে ঢুকে গেছি। সবাই মিলে চলে এসেছি। আসার পরে সবাই ব্যাগপত্র লাভে নিয়ে তো হাঁটা শুরু করলো। একটু হাঁটার পরে আমাদেরকে দেখা হয়েছে গুরুদেব আমাদের বাজারে যাচ্ছে। আমাদের গুরুদেব এই যে দেখা হলো, গুরুদেবের সাথে দেখা হলে আমরা একটু কথা বলে নিলাম। নেওয়ার পরে আশ্রমে একটা ভক্তর সাথে দেখা হলো। ভক্তর সাথে দেখা হয়ে যাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি স্নান করতে। এই সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার স্নান করতে। গঙ্গা ঘাটে স্নান করতে যাচ্ছিলাম সবাই মিলে। তো যাওয়ার পরে আমরা গঙ্গা ঘাটে চলে এসেছি। আসার পরে দিকে সবাই স্নান টান করে গুছিয়ে নিল। সবার জামা কাপড় পরা হয়ে গেছে, কেউ মাথা আসছে, কেউ ক্লিপ খুঁজতে পারছে না। এদিকে আমি তো রেডি হয়ে গেছি। তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এদিকে তিলক কেটে আমরা বেরিয়ে পড়েছি গুরুদেব আশ্রমে যাওয়ার জন্য। এদিকে সবাই যাচ্ছে, কেউ আগে কেউ পিছনে, কেউ আমার সাথে যাচ্ছিলাম সবাই মিলে। এদিকে যেটি পিছনে আমার গিয়ে ছাদে গিয়েছিলাম। যাওয়ার পর ছাদে গিয়ে জামা কাপড় নেড়ে এদিকে দাদা বৌদির মন্ত্র নেওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম নবদ্বীপে ঘুরতে। যাও গৌড়, সোনার গৌড়, অনেক কিছু দেখেছি। দেখে এদিকে চলে গেছিলাম আবার গুরুদেবের ওখানে। এদিকে সবাই বসে পড়েছে অন্নপ্রসাদ খাওয়ার জন্য। খাওয়ার পরে আমরা এদিকে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে। আমি এদিকে রেডি হয়ে গেছি। ওইদিকে দাদা বৌদিরা সবাই গোছানো হয়ে গেছে। এদিকে আমার গোপালকেও নিয়েছিলাম সঙ্গে। এখান থেকে গুরুদেব আশ্রম থেকে নবদ্বীপ ঘাটে গেছিলাম। হাঁটতে হাঁটতে ওখান থেকে লঞ্চের টিকিট কাটলো। কাটার পরে লঞ্চ বা নৌকায় যাবে, যাই হোক ওখান থেকে টিকিট কাটলাম। কেটে আমরা উঠে পড়লাম লঞ্চে উঠে যাওয়ার পরে আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম, দাদারা কিনে দিয়েছিলো। কিনে পরে একটু খেলাম সবাই মিলে। খেতে খেতে আমরা যাচ্ছিলাম। এদিকে ওই যে মায়াপুর দেখা যাচ্ছে। এখান থেকে নবদ্বীপ ঘাট থেকে লঞ্চ ছেড়ে দেওয়ার পরে খানিক পরে আমরা মায়াপুরে চলে আসলাম। আসার পরে এখন কারণ টোটোর থেকে যেতে হবে মায়াপুরে, একটু হাঁটতে হবে, অনেক দূরে হাঁটতে হবে। তাই আমরা টোটো করে যেতে হবে। একটা দুটো টোটো করা হয়েছে। এই যে আমরা মায়াপুরে চলে এসেছি। আসার পরে এবার ঢুকবো। মায়াপুর ঢুকে চারিদিকে মন্দির দেখছিলাম। দেখে এইদিক একটু ছবি টবি তোলা হলো। ওইদিকেও ভিডিও করছিল। করার পর আমি একটু মুখটা দেখে দিলাম। ওই যে পিছনে সব মন্দির। এইদিকে আমার দাদা একটা বাচ্চাকে ধরে নিয়ে এসে, সেই বাচ্চাটা দেখে আমার বৌদি ধরে নিয়ে হনুমানের সাথে দেখা হয়েছিল। ওইদিকে হনুমানকে একটু তুলে নিয়েছিলাম। এই যে বেরিয়ে পড়েছি আমরা মায়াপুর থেকে। যেহেতু কেনাকাটা করছিলো সবাই, কেনাকাটার পরে আমরা লঞ্চে উঠে আবার যাচ্ছিলাম নবদ্বীপ। ওখান থেকে আমাদের গাড়ি আছে, গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখা হলো একটা হনুমানের সাথে। ওইদিকে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পরে গাড়ি ছেড়ে দিল। তো এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।